টাকা পয়সা আমানত, সম্পদ আমানত। এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম, যত কিছু আমাদের জিনিস, আমার জিনিস ছাড়া অন্য জিনিস আমার কাছে থাকবে, এগুলি আমানত। রাস্তায় চলতেছি আমি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো না, মানুষ যেহেতু চলাফেরা করবে। চার দোকানের মধ্যে 24 ঘন্টা বসে থাকতে পারবো না, আর যাতে ঢুকতে পারে, এটা আমানত। একজনে কোনো জিনিস দিচ্ছে, দুইবার নিতে পারবো না, একবার নিতে পারবো। একবার যখন আমাকে দেওয়া হচ্ছে তখন আমার জন্য ছিল ইনসাফ। আমি একবার থেকে দুইবার নিলাম, আমি একটা ভাইয়ের উপর জুলুম করলাম। আমি যদি দুইবার নিয়ে থাকি, আল্লাহ দরবারে আমাকে জালেম হিসাবে দাঁড় হতে হবে। একবার নিতে পারবো আমি, যদি আমার জন্য বরাদ্দ একটা, আমার জন্য এক প্যাকেট সিরাতুন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মাহফিল হয়, সেখানে তবরুক দেওয়া হয়, সেখানে আমি 2 প্যাকেট নিতে পারবো না, যেটা আমার ভাই পিছনে আছে। মসজিদে জিলাপি দেওয়া হচ্ছে, আমি একসাথে 10টা নিতে পারবো না, যেহেতু আমার জন্য একটি বরাদ্দ আছে, আমার ভাইয়ের জন্য একটি বরাদ্দ আছে। আমি নিলাম, আমার ভাই পেল না, তাহলে কি হলো? মুসলমান হচ্ছে সেই যে একটা ভাইয়ের জন্য আরেকটা ভাই চিন্তা করে। আমরা তো এখন আমার ভাইটা কিভাবে না পাবে সেটা চিন্তা করি, আর সাহাবীরা চিন্তা করতো আমার ভাই আরেকটা পাব। মক্কা থেকে যারা মদিনায় হিজরত করছেন, যারা মদিনাতে চলে গেলেন মুহাজিরগণ, ওই মদিনার মধ্যে যাদের 2টা স্ত্রী ছিল, তারা একটা দিয়ে ফেলতেন। বলছে, ভাই তুমি আমার স্ত্রীটা নিয়ে ফেলো, মদিনা, তুমি মক্কা থেকে এসেছো, তোমাকে এখানে কেউ চিনে না, তুমি আমার থেকে একটা স্ত্রী নিয়ে ফেলো, আমি তালাক দিয়ে দিব। আমার স্ত্রী যদি তোমাকে পছন্দ করে, তাও তালাক দিয়ে দিব, তোমার থেকে পছন্দ হলে আমি তালাক দিয়ে ফেলবো। এরকম সাহাবায়ে কেরামদের মন মানসিকতা মনে ছিল, কিন্তু আমাদের মন মানসিকতা কিরকম দেখেন? যেখানে যাই সেখানে আমরা দুর্নীতি করি, টেন্ডারবাজি করি। সরকারের সম্পদ জনগণের সম্পদ। যখন আমি ক্ষমতায় গেলাম, গত কিছুদিন আগে বলা হয়েছে যে একটা প্রধানমন্ত্রীর যিনি পিয়ন ছিল, তিনি 400 কোটি টাকার মালিক। কত কোটি টাকার মালিক? আমার কথা নয়, পত্র পত্রিকায় যেটা এসেছে সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। 400 কোটি টাকার মালিক একটা পিয়ন। তারপরে এই কথা বলতে গিয়ে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে আমাদের জজ মহোদয় আছে না, মিজানুর রহমান সাহেব, উনি বললেন যে আসলে হুজুর বেশি টাকা লাগে না, আমি যাই আলহামদুলিল্লাহ 1,20,000 টাকা যা পাই, এটা দিয়ে আমি সন্তুষ্ট চলতে পারি। তো উনি যেহেতু আমার থেকে আরও জিপি ফাউন্ডের মধ্যে কিছু টাকাও জমা হয় সরকারিভাবে, আমি যেটা পেনশন পাবো সেখানে। তো একটা পিয়ন কয় টাকা বেতন পায়? সে 400 কোটি টাকার মালিক কীভাবে হলো? এটা জনগণের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ, সে কেড়ে নিয়ে যাচ্ছে। একটা পিয়ন যদি 400 কোটি টাকা যদি নিয়ে ফেলে, তাহলে যারা রাজা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, চেয়ারম্যান ছিল, তারা কত কোটি টাকার মালিক হয়েছে চিন্তা করে দেখেন। সমস্ত সম্পদ জনগণের। যদি দুর্নীতি না করতো, আমাদের এই সোনার বাংলার মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারত। দুর্নীতি যেখানে যাবে সেখানে দুর্নীতি। ভোট নেওয়ার সময় বলবে আমি তোমাদেরকে 10 টাকা চল খাওয়াবো, ভোট নেওয়ার সময় বলবে আমি তোমাদেরকে বাড়িতে বাড়িতে কার্ড দিব, চাউল দিয়ে দিব, ডাল দিব, আটা দিব। যখন সরকারের পক্ষ থেকে আসলো, সবগুলো নিজের পকেটের মধ্যে ঢুকাই ফেললো, দিল না গরিব। তো জিজ্ঞেস করলে বা আমাকে একটা কার্ড দাও না, আমি অসহায় মানুষ, আমি গরিব মানুষ, অসহায়, একটা কার্ড দাও না, আমাদের কার্ডটা আসে না, কি করতাম, কেমনে দিব? কার্ডটা আসে না। উপজেলা থেকে কার্ড এসেছে, কার্ড দিবে না, 1500 টাকা দিতে হবে এই কার্ড কেনার জন্য। গরিবের জন্য কার্ড আসে, এটা যদি 1500 টাকা দিয়ে কিনতে হয়, এটা কি দুর্নীতি নাকি ইনসাফ? এটা কি আমানত নাকি আমানতের খেয়ানত? অবশ্যই আমানতের খেয়ানত। মুসলমানকে আমানতের খেয়ানত করা যাবে না, মুসলমানকে আমানত ঠিক রাখতে হবে। জুবান এটা আমানত, আমি গাল দিয়ে যা আসে তা বলতে পারবো না, তা আমার একটা সীমাবদ্ধতা আছে। হাত এটা আমানত, আল্লাহ দিয়েছে, এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি পক্ষে সাক্ষী দেয়, হাত যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আমি জান্নাতি, হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমি জাহান্নামী। ফা যদি আমার পক্ষে সাক্ষী দেয় তাহলে আমি জান্নাতি, ফা যদি আমার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে আমি জাহান্নামী। এই দাঁত থেকে শুরু করে, জুবান থেকে শুরু করে, জিহ্বা থেকে শুরু করে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি একদিন আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এগুলো আমার পক্ষে আর থাকবে না। আমি কতটুকু মানুষের আমানত নষ্ট করেছি, তিল তিল করে, দরওয়াইয়ারা সরওয়াইয়ারা, ভালো যা করছি
তা উপস্থাপিত হবে, আমাদেরকে দেখানো হবে। এখানে অনেক বড় করে পর্দার মধ্যে অনেক কিছু দেখানো হয়, এটাকে আমরা প্রজেক্টর বলি। এই প্রজেক্টরের মধ্যে, পর্দার মধ্যে বড় করে দেখানো হয়। আমরা যা অপরাধ করছি এগুলি একদিন আমাদেরকে এই পর্দা দিয়ে, প্রজেক্টর দিয়ে একদিন দেখানো হবে, প্রকাশ করা হবে। আমরা আসলে যদি পরকালকে চিন্তা করতাম তাহলে অপরাধ থেকে আমরা মুক্ত হতাম। অপরাধ থেকে মুক্ত হচ্ছি না কেন? আমরা এই